চলে আসছি ইলিশের বাড়ি চাঁদপুর ঘুরতে, আর রক্তধারা হইতে সবকিছুই আমি দেখছি। চাঁদপুরে এসে আমি এরকম বিপদে পড়মু ওইটা কি আমি বুঝতে পারছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের, আর কেমন আছো তোমরা? আই হোপ আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা যাবো যে চাঁদপুর ঘুরতে। চাঁদপুর যেহেতু ঘুরতে যাবো আমি, হাসিব, তারপরে মাও একসাথে ঘুরতে যাবো আর কি। আর এখানে আইসেই দেখি যে নোমান রেডি হইতেছে, নোমানও আমাদের সাথে যাবে। তো কিচ্ছু কারণে একসাথে এখন ঘর থেকে বাইরে হয়ে পড়ছি। এখন আমরা বাজারের দিকে যাবো, যেহেতু আমাদের বাড়ি থেকে বাজার বেশি একটা দূরে নেই, এই জন্য আমরা এখন হেঁটে হেঁটে বাজারের দিকে যাইতেছি। তো কথা কইতে কইতে চলে আসছি যে আমাদের বাজারে। আর যেহেতু আমরা চাঁদপুর যাবো, আমাদের এলাকায় যেহেতু বাসটা চলে না, এই কারণে সিএনজি করে আমাদের সবার প্রথমে জগৎপুর যাইতে হইব। আর জগৎপুর গিয়েই কিন্তু আমরা সোজা চাঁদপুরের বাসটা ধরবো। তো এই কারণে আমরা তাড়াতাড়ি করে আমরা সিএনজির মধ্যে উঠে গেছি। আর এখন আমরা চলে যাবো সোজা জগৎপুর। আর একটু কিছুক্ষণ সিএনজির মধ্যে বসতেই ড্রাইভার চলে আসছে। আর গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে এখন আমরা চলে যাবো যে সোজা জগৎপুরের দিকে। আর আদ্রার কাছাকাছি আসতেই দেখতেছি যে আদ্রার ঈদগাহ ময়দানটা এখনো খোলা হয় না ঠিকঠাক করে। এই জায়গার মধ্যে মানুষ ঈদের নামাজ পড়ছে আর কি। আর যেহেতু আমরা ঈদের পরে ঘুরতে যাইতেছি, এখনো কিন্তু সব জায়গার ঈদগাহগুলো এখনো ভালো করে খোলা হয় না। তো গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে যাইতেছি আর এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাইতেছি। আসলে এই দৃশ্যগুলো দেখানোর মধ্যে তেমন কিছু নেই, তবে যারা দূর প্রবাসে থাকে, শহরে থাকে, তারা এরকম গ্রামের দৃশ্যগুলো দেখতে তারা আসলে অনেক বেশি পছন্দ করে। আর জগৎপুর এসে আমরা নাইমা গেছি সিএনজি থেকে। আর এই দিক দিয়ে হাসিব গেছে যে বিকাশ থেকে টাকা উঠাইতে, আর এই দিক দিয়ে নোমান তার পকেটের থেকে তার টাকাগুলো বাইর করে দেখাইতেছে। কয়েকটা আমার কাছে কোনো টাকা কম আছে যে টাকা বিকাশ থেকে উঠান লাগবে। তো এরকম অনেকক্ষণ দুষ্টামি ফাইজলামি করতেছি। আর আমরা বাসের জন্য ওয়েট করতেছি। তো অনেকক্ষণ ধরে আমরা হাসিবের জন্য ওয়েট করতেছি। হাসিব যেহেতু বিকাশ দোকানে গেছে আর ওই জায়গা থেকে টাকাগুলো এখনো উঠাই আনে না, তো ওয়েট করতেছি। আর একটু পরে কিন্তু হাসিব তার টাকাগুলো উঠাই চলে আসবো। আর এই জায়গার মধ্যে অনেকক্ষণ ওয়েট করতে করতে অবশেষে একটা বগদাদ বাস আসছে। কিন্তু দুঃখের বিষয় হলো একটা যে বগদাদ বাসের মধ্যে জায়গা নাই, তো আমরা কিভাবে যাবো? তো কিচ্ছু কারণে বাসটাও চলে গেছে। অনেকক্ষণ ওয়েট করতে করতে আমরা একবার বিরক্তিবোধ হয়ে গেছি। আর অবশেষে একটা সিএনজি করে আমরা এখন ডাইরেক্ট হাজিগুন চলে যাবো। কিন্তু একটু সামনে আসতেই দেখি যে একটা ফিকাপে করে অনেকগুলো ফলাফাইন চাঁদপুরের দিকে যাইতেছে। এখন যদি আমি তাদেরকে সাপ্রি করি ভাই, জিনিসটা কিন্তু ভুল হয়ে যাবো। তারা যে এরকম ফিকাপে করে বন্ধু বান্ধব সবগুলো মিলে যে একসাথে যাইতেছে, আসলে অনেক বেশি ভালো লাগছে। তাদেরকে আমি সাপ্রি বলিনি একটাই কারণ, তারা কিন্তু তাদের ফিকাপে স্পিকার বাজায় না, তারা তাদের মতন করে বিনোদন করতে করতে যাইতেছে। আর অবশেষে আমরা চলে আসছি যে হাজীগঞ্জ বড় মসজিদের কাছে। এটাই হচ্ছে হাজীগঞ্জ বড় মসজিদ। যারা চিনেন তারা তো চিনেনি, আর যারা চিনেন না তাদেরকে একটু দেখাই দিছে আর কি। কিন্তু দুঃখের বিষয় আমরা হাজীগঞ্জ আইসো আমরা একটা বাস পাইলাম না চাঁদপুরের। তো কি করার, এখন আমরা আরেকটা সিএনজি করে এখন সোজা চলে যাবো যে চাঁদপুরের দিকে। তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, আরেকটা সিএনজি আসছে। এখন আমরা এই সিএনজিটারে ঠিকঠাক করবো, তারপর আমরা এখন সোজা চলে যাবো যে চাঁদপুরে। তো এই সিএনজিটারে আমরা দাঁড় করে অনেকক্ষণ টাকা নিয়ে মুলামুলি করছি। কিন্তু দুঃখের বিষয় ভাই, সে আমাদের টাকার সাথে আমাদের সাথে অ্যাডজাস্ট হইতেছে না। তো আমরা আরেকটু ওয়েট করতেছি, আরেকটা সিএনজি যাইবো, তারপর ওইটারে ঠিক করবো, তারপর সোজা দেন আমরা চাঁদপুরের দিকে রওনা হবো। বাইরে আমি কোথাও যাবো আর ওই জায়গার মধ্যে বেজাল হইব না, জিনিসটা তো কোনোভাবে হইতে পারে না। তো কিচ্ছু কারণে একটা সিএনজি করে আমরা রওনা দিছি। কিন্তু দুঃখের বিষয় মাঝ পথে এসে সিএনজিটা নষ্ট হয়ে গেছে। তো কি করবো, এই জায়গায় অনেকক্ষণ ওয়েট করতেছি, তারপরে বেজাল লাগছে ভাই। একটা থেকে নাইমা পরে আরেকটার মধ্যে উঠে গেছি। দুঃখের বিষয় পরবর্তীতে আরো বাড়তি টাকা দিয়ে আমাদেরকে চাঁদপুর আসতে হয়েছে। আর যেহেতু অনেকক্ষণ ধরে সিএনজির ভিতর বসেছিল, অনেক গরম লেগে গেছে। আর এখানে আসতে ছোট ভাই তার ঠান্ডা নিতেছে, কারণ তার গরম লেগে গেছে ভরপুর, এই কারণে ঠান্ডা কিনতেছে। আর অবশেষে কথা বলতে বলতে চলে আসছি আমরা সোজা চাঁদপুরে। কিন্তু চাঁদপুরে যেমন এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো না, ওই জিনিসটা তো কোনোভাবে হইতে পারে না। এটাই হচ্ছে চাঁদপুরের বড় ইলিশ, সব থেকে বড় ইলিশ আর কি। আসলে এটা কি সত্যিকার ইলিশ নাকি অন্য কিছু, একটু কমেন্ট করে জানাবেন তো। আর যেহেতু অনেকক্ষণ ধরে আমরা জার্নি করছি, অনেক দূর আসছি, এখন আমাদেরকে ভরপুর গাইতে হইব। আর খিদা লেগে গেছে অনেক। এখন আমরা সামনের দিকে যাইতেছি, আর সামনের দিকে যাই একটা আমরা হালকা পাতলা নাস্তার দোকান খুঁজবো, আর যেটা থেকে আমরা মোটামুটি খাইতে পারবো আর কি। আর ওই পিছন দিয়ে দেখেন যে ছোট ভাই কি করতেছে, সে ঠান্ডা খাইতেছে। তো আমরা কি করবো, সামনের দিকে হাঁটতেছি, আর একটা দোকান খুঁজতেছি যেটার মধ্যে ভালো মোটামুটি খাবার পাবো, ওইটা থেকে আমরা সবার প্রথমে খাওয়া শুরু করবো আর কি। তো এই কারণে সামনের দিকে হাঁটতে হাঁটতে অবশেষে একটা দোকান পাই গেছি, ফুরির দোকানে। আর ওই ফুরির দোকানে এখন আমরা বসে ফুরি সিঙ্গারা খামো আর কি সবার প্রথমে, তারপরে আমরা দেন পর্যটক জায়গাগুলো ঘুরবো। আর গরম গরম ফুরিগুলো সে তেল থেকে উঠাইতেছে, এখন আমরা ফুরি সিঙ্গারাগুলো খামো। আর যেহেতু হাসিব মামু এখন বসে গেছে, তারা ফুরিগুলো নিতেছে আর আমি ভিডিওগুলো করতেছি। এখন আমরা খাবো, তারপর আমরা মোহনার দিকে যাবো। আর ফুরি সিঙ্গারা খাওয়া শেষ করে একটু সামনের দিকে আসতে যে জিনিসটা দেখছি ভাই, বিশ্বাস করেন অনেক বেশি ভালো লাগছে। ছোটোবেলায় যখন ঈদ হইতো আমাদের এলাকার মধ্যে এই জিনিসগুলো নিয়ে আসতো, মাটির জিনিসপাতি আর কি। তো এই জিনিসগুলো অনেকদিন পরে সামনাসামনি দেখছি, অনেক বেশি ভালো লাগছে। তো খেলনা টেলনা এইগুলোতে এখন আর আমাদের নিয়ে খেলার মতো কোনো বয়স নাই, কিন্তু ছোটোবেলায় এইগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতো। আর এইগুলো দেখার পর যদি না কিনতে পারতাম, নিজের ভিতরে যে কতটা কষ্ট লাগতো, এটা যারা যারা দেখছেন অবশ্যই তারা তো জানেনি। আর এই জায়গায় আসার পর কিছুক্ষণ পরে দেখি যে একটা ক্যামেরাম্যান চলে আসছে, সে ছবি তোলার জন্য রেডি হইতেছে, আমাদের ছবিগুলো তুলতেছে। কিন্তু বিশ্বাস করেন ভাই, এই শালার পুজো যে আমাদের সাথে এরকম বাটপারি করবে, এই জিনিসগুলো আমরা কল্পনাও করতে পারিনি। যে জায়গায় 10 থেকে 15টা ছবি উঠার কথা, ওই জায়গায় দেখি যে 120টা ছবি। ভাই এটা কোনোভাবে মানা যায়? যারা আপনারা চাঁদপুর যাবেন এইরকম ক্যামেরাম্যান থেকে অবশ্যই দূরে থাকবেন, যদি নিজের টাকাগুলো বাঁচাইতে চান আর কি। আর অবশ্যই চলে আসি যে আমরা মনে আসার পর দেখেন যে কত মানুষ এই জায়গায় ঘোরাঘুরি করতেছে। কিন্তু এই জায়গায় আমরা থাকবো না, আমরা সোজা চলে যাবো যে চরের মধ্যে। আর আমরা এখানে মনে হাঁটতে হাঁটতে অনেক বেশি খিদা লেগে গেছে, যেহেতু আসার পর শুধুমাত্র আমরা ফুরি টুরি খাইছি, আর অন্য কিছু খাইনি। এখন চলে আসছি আমরা সোজা একটা ঝালমুড়ির দোকানে। তো এখানে এসে আমরা ঝালমুড়ি হাতে নিয়ে আনিছি। আর ঝালমুড়ি হাতে নিতেই দেখেন যে ছোট ভাই কিভাবে খাওয়া শুরু করছে। আর এখানে ঝালমুড়ি খাওয়া শেষ করে আমরা ঠান্ডা খাবো, তারপর
আমরা চলে যাবো যে নৌকার কাছে, আর নৌকা দিয়ে চলে যাবো সোজা সরে। আর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে আসছি সোজা ঘাটের কাছে। এখন একটা নৌকা করে চলে যাবো যে আমরা সরের মধ্যে ওই জায়গায় গিয়ে গোসল করবো, তারপর দেন আবার আমরা ওই জায়গায় মজা মাস্তি করে আবার চলে আসবো। আর যেহেতু নৌকার কাছাকাছি চলে আসছি, এখন আমরা নৌকার মধ্যে সোজা উঠে যাবো। আর নৌকা উঠতে আসলে একটা রিস্ক আছে এখানে। রিস্ক বলতে আপনার হচ্ছে যে ঘাসের উপর থেকে একটা কাঠ দিয়ে উঠে লাগে আর কি। ও দেখেন যে মানুষ কিভাবে উঠতেছে, তারা সবসময় উঠে বিদে তাদের কোনো সমস্যা হইতেছে না। এখন আমরা উঠে যাবো। আর অবশেষে আমরা নৌকার মধ্যে উঠে গেছি। এদিক দিয়ে চাচা বলাইতেছে আরো মানুষ উঠার জন্য আর কি। তো আমরা নৌকার মধ্যে যেহেতু উঠে গেছি, অনেক গরম লাগতেছিল ভাই, এই কারণে আমি একটু সামনের দিকে চলে গেছি। আর ওই জায়গায় গিয়ে আমি একটু ভিডিও করতেছি। আর এরিয়াটা কিরকম দেখা যায় ক্যামেরা দিয়ে ওইগুলো আপনাদেরকে দেখাইতে চেষ্টা করতেছি। আর নৌকার মধ্যে মানুষ ভর্তি করতে করতে ভাই অনেকক্ষণ সময় লাগতেছিল। আর এত পরিমাণে গরম লাগছে, দেখছেন নি মাহবুব কি করতেছে, এইতে কি করতেছে, গামছা দিয়ে তার মুখটারে মুছতে আছে আর কি। তো অনেকক্ষণ আমরা ওয়েট করতে করতে অবশেষে নৌকাটারে ছাইরা দিছি। আর অনেক বেশি ভালো লাগতেছিল যে নৌকা ছাড়ার পর অনেকক্ষণ বাতাস আসতেছিল, বিদায় ভালো লাগতেছিল। আর নৌকাটা যেহেতু ছাইরা দিছি, আমিও নৌকার মাথায় গিয়ে বসে আর পোস্ট পাস দিয়ে একটু ভিডিও করতেছি। আর অনেকক্ষণ এই জায়গায় বসে থাকতে থাকতে অবশেষে চলে আসছি আমরা সরের কাছে। আর সরের কাছে আসছে যে ভাই এত পরিমাণে মানুষ দেখবো, এটা আমি অবাক হয়ে গেছি যে আসলে ভাই এমনি সময় আসলে এরকম সরের মধ্যে মানুষ বেশি একটা দেখা যায় না। আর অবশেষে আমরা চলে আসছি যে সরের কাছে। বাইরে সরের কাছে আইসে এত পরিমাণ মানুষ দেখে আমি অবাক হয়ে গেছি। এমনি সময় আসলে এই জায়গার মধ্যে মানুষ 10 থেকে 15টা দেখতে কষ্ট হয়ে যায়, কিন্তু এখন আসার পর দেখি যে হাজার মানুষ এই জায়গায়। বাইরে যেহেতু কালা দলা মানুষ, আমি যদি অন্তত সানমাস ক্রিমটা না লাগে রোদের মধ্যে আইসি, আমি তো আরো বেশি কালা হয়ে যাই। আর যদি কালা হয়ে যায় ভাই এমনি কোনো মাইয়া পছন্দ করে না, তাহলে তো মোড়েও কোনো মাইয়া পছন্দ করতো না। তো আমি মুখের মধ্যে ক্রিমটা লাগাইতে আর ভালো করে মাইকে এখন আমি চলে যাবো যে পানির মধ্যে গোসল করতে। বাইরে ক্রিমটা লাগে না, ওরা গোষ্ঠী আছে কিন্তু দুঃখের বিষয় বাইরে ক্রিমেরই শেষ হয় না। বাইরে ক্রিমও কয় যে না তুই একটু সাদা সাদাই থাক। তো ক্রিমটি লাগানো ওরা মুখটা সাদা লাগতেছিল, আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। মনে হয় যে কোনো মাইয়া যদি আমার ওই সময় দেখতো পছন্দ করে বিয়ার অফারটাই দিয়ে দিত। আর অবশেষে ভাই লুঙ্গি টুঙ্গি গোস দি সোজা হানির দিকে যাই। এবার হানি মিতে যাই, যদি কত লাফালাফি না করি তাহলে তার চাঁদপুরে কোনো লাভ হইলো না। তো অবশেষে আমি গোস টোস দিয়ে দিচ্ছি আমার বন্ধুর সোজা দৌড় ডিম যে পানির দিকে। আর পানির দিকে যাই কিন্তু আমরা গোসল টোসল শেষ করি, তারপর আবার বাইরের দিকে হত দিই। আর হ্যাঁ, আপনারা কি জানেননি এটা কিন্তু গরিবের কক্সবাজার। ভিডিও দেখতেছি গাইস, আপনাদের ফিলিংস এ গুড। তোমার ফিলিংস আসর মধ্যে এসে দেখি যে তারা একদিনের জন্য ব্যবসা লাগাই দিচ্ছে। এরকম সামনে 4টে স্পিড রেখা দিচ্ছে 3 বাইরে। যদি তারা 3টা ফালাই দিতে পারে তাহলে 20 টাকা দিয়ে 3টাই নিয়ে যাবে। আর যদি 3 বাইরে যদি একটা না ফালাইতে পারে তারা 20 টাকাই হারাইব। আর ওই জায়গায় ঘুরে করে গোসল টোসল করে আমরা চলে আসছি আবার মোহনার মধ্যে। আর এখানে এসে দেখি যে একটা ভাই এই জায়গায় আইসক্রিম বানাইতেছে। আসলে এই আইসক্রিমগুলো খাইতে কিরকম লাগে আমি এটা ভালো করেও জানি না, কোনো সময় খাই নাই আর কি। আইসক্রিমের এই জায়গায় এসে দেখি যে একটা ড্রাগন ফল। ভাই আমি অবাক হয়ে গেছি, ওই দিন আমি ড্রাগন বাগানে গেছি কিন্তু ড্রাগন ফল পাইলাম না, কিন্তু তারা ড্রাগন ফলগুলো আনছে কই দেখে, আমি তো এটাই বুঝলাম না। আর এই জায়গায় যাওয়ার পর আমরা আইসক্রিমগুলো খাইলাম না, তারা হাত দিয়ে আইসক্রিমগুলো বানাইতেছে। আমার মনে হইতেছে যে এই আইসক্রিমগুলো খাওয়া আসলে ঠিক হইব না। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা। আর ভিডিওতে বলা কোনো কথাই যদি আমার ভুল হয়ে থাকে সেটাও তোমরা কমেন্ট করবা, সেটাও আমি সংশোধন করার জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।